রাতে ঘুমাইলাম ঢাকায়, আর ঘুম থেকে জাগার পরে দেখি যে আমি ময়মনসিংহে। মেজাজটা কেমন লাগে বলেন তো দেখি। ঘটনা হইতেছে, ফেসবুকে সকালবেলায় ঢোকার পরেই দেখি কি যে টাঙ্গাইল জেলাকে নাকি ময়মনসিংহ বিভাগের অন্তর্ভুক্ত করতেছে, মানে করা হয়েছে, এরকম একটা পোস্ট দেখলাম। এইটা দেখার পরে মেজাজটা এত গরম হইলো। একটা জিনিস খেয়াল করেন, আমি যদি হচ্ছে টাঙ্গাইল থেকে ঢাকা যাইতে চাই তাহলে আমার সময় লাগে প্রায় 2 ঘন্টার মতো, আর এইখান যদি আমি টাঙ্গাইল থেকে ময়মনসিংহ যাইতে যাই আমার সময় লাগে প্রায় 3 ঘন্টার মতো। আমি যেটা বললাম এটা হচ্ছে সোজাসুজি যদি যান আপনি, যেমন কোনো জ্যাম নাই, কিচ্ছু নাই, আপনি সরাসরি কোনো পেঁচাকুচা বাদ দিয়ে সরাসরি আপনি ঢাকা যাবেন, সেক্ষেত্রে আপনার সময় লাগবে হচ্ছে 2 ঘন্টা বা তার কমও লাগতে পারে। কিন্তু ময়মনসিংহে যদি আপনি যান, সরাসরি যদি যান আপনি, তাহলে আপনার সময় লাগবে হচ্ছে 3 ঘন্টার মতো। এখন আপনি যদি একটু পেঁচে এগোছে যান তাহলে আপনার ময়মনসিংহে প্রায় 3.5 ঘন্টা 4 ঘন্টা মতো লেগে যাবে। আর দ্বিতীয়ত হইতেছে এইখান থেকে টাঙ্গাইল থেকে ময়মনসিংহের দূরত্ব হইতেছে প্রায় 100 কিলোর মতো সোজা। গুগল ম্যাপে যদি দেখায় সোজা 100 কিলোর মতো দেখায়, আর ঢাকাটা দেখাইতে হইতেছে 84 কিলো। সেক্ষেত্রে আপনি যদি ঘুরিয়ে বেছে যান তাইলে পরে আপনার দেখা যাইতেছে আপনার ঢাকা যাইতে প্রায় লাগছে প্রায় 90 কিলোর মতো ধরেন, আর ময়মনসিংহ যাইতে আপনার প্রায় হইতেছে 120 কিলোর মতো জায়গা লাগে কি ঘুরতে হবে আপনার। সেই ক্ষেত্রে কোন অ্যাঙ্গেলে কোন দিক থেকে বিবেচনা কইরা টাঙ্গাইল জেলারে ময়মনসিংহ বিভাগের অন্তর্ভুক্ত করতে চাইতেছেন দাদা। আর টাঙ্গাইল জেলাকে কিন্তু ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত করা হয়েছে, এটা কিন্তু প্রথম না, এটা কিন্তু ব্রিটিশরা এটা কাজটা করে গেছিলো। কারণ আমাদের বাঙালির মাথায় যে বুদ্ধি তার সাথে কিন্তু তাদের মাথায় একটু বুদ্ধি বেশি আছে। তারা কিন্তু প্রত্যেকটা বিষয়, পারিপার্শ্বিক বিষয় চিন্তা ভাবনা কইরাই কিন্তু হচ্ছে টাঙ্গাইল বিভাগের ঢাকার অন্তর্ভুক্ত করে দিছে। তো সেই দিক থেকে যদি আপনি চিন্তা করেন, দেখেন তারা এখান থেকে টাঙ্গাইল দিকে চাইলে কি ময়মনসিংহের দিকে নিতে পারতো না? ময়মনসিংহ তো একসময় ঢাকা বিভাগে ছিল। তাহলে ময়মনসিংহ যদি টাঙ্গাইল বিভাগে, টাঙ্গাইলকে যদি ময়মনসিংহ বিভাগে আপনি নিতে চান, এর সাথে একটা ভালো কাজ হয় কি জানেন, ময়মনসিংহ বিভাগ বাদ দিয়া টাঙ্গাইলের বিভাগ বানাইয়া ময়মনসিংহ টাঙ্গাইল বিভাগে নিয়ে আসে, তাতে তাদেরও সুবিধা হবে। কারণ আমরা যদি এখন ময়মনসিংহ বিভাগে যাইতে যাই, এই জঙ্গল পাড়ি দিয়া যদি আমরা ময়মনসিংহ যাইতে চাই ঢাকা বাদ দিয়া, তাইলে মেজাজটা খারাপ কান্না হবে বলেন তো দেখি। আমরা কখনোই এটা সমর্থন করি না যে টাঙ্গাইলকে ঢাকা বিভাগ বাদ দিয়ে ময়মনসিংহ বিভাগে নেওয়া হোক। আর ময়মনসিংহ বিভাগে নেওয়ার জন্য এর আগে কিন্তু একবার উঠছিল, আমরা কিন্তু টাঙ্গাইলের মোটামুটি সবাই কিন্তু এই বিষয়ে অনেক সিগনেচার করছিলাম তখনকার সময়, যে আমরা চাই না যে আমাদের টাঙ্গাইল বিভাগকে ময়মনসিংহে নেওয়া হোক। এখন একটা জিনিস দেখেন, আপনি যদি টাঙ্গাইল জেলাকে ময়মনসিংহের অন্তর্ভুক্ত করেন, ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী, সেক্ষেত্রে আমরা খুব আরামেই ছিলাম ঢাকা বাংলাদেশের রাজধানী হিসেবে আমরা সেখানে অন্তর্ভুক্ত আছি, বা এই জেলাটা ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত আছে। তো সেই দিক থেকে যদি আপনার একটা কাজ হয়, আপনি দেখেন বলবে কি যে আপনি রাজধানীতে চলে যান, রাজধানীতে কাজ হচ্ছে না, আবার আপনি আপনার বিভাগে চলে যান, আপনি বিভাগে আসবেন আবার যাবেন দৌড়ে রাজধানীতে। এই যে একটা বিশৃঙ্খলা, এটার কি দরকার আছে? আমাদের টাঙ্গাইলবাসী কখনোই চায় না যে ময়মনসিংহের সাথে আমরা অ্যাটাচ হই। পারলে ময়মনসিংহ আমাদের সাথে অ্যাটাচ হোক, আমাদের টাঙ্গাইল কেস বলুন তো বিভাগ বানিয়ে দেখ, ময়মনসিংহে হচ্ছে আমাদের এখানকার জেলা বানিয়ে দেখ। আরেকটা কথা হইলো, যারা হইতেছে এই ডিসিশনটা নিচ্ছে তাদেরকে অন্তত আইনা টাঙ্গাইল জেলার প্রত্যেকটা থানা এবং প্রত্যেকটা অঞ্চল থেকে তাদেরকে ওই ময়মনসিংহ পাঠানো হোক, শিফট বাই শিফট পাঠানো হোক, যে তোমরা এইখান থেকে ময়মনসিংহ যাও, ময়মনসিংহ যায় দেখো যে তোমাদের এখান থেকে যাতায়াতের ব্যবস্থাটা কেমন, যাইতে কেমন লাগে। তাইলে পরে তারা বুঝতে পারবো আসলে মূলত আমরা চাইতেছি এটা কি। 2 দিন যদি পাঠানো হয় না, এখানে 1 দিনই যদি পাঠানো হয়, 1 দিন গেলে পরে মোটামুটি দেখা যাবেন যে আপনার পাশা ছাল উঠে গেছে যে এখান থেকে ওই ময়মনসিংহে যায় না কাজ করতে আসতে। টাঙ্গাইল জেলার যে সব প্রত্যন্ত গ্রামগুলো আছে অথবা অঞ্চলগুলো আছে, ওই অঞ্চলগুলোর থেকে ঢাকা যাইতে যে সুবিধাটা, আপনি এলাঙ্গার থেকে যাবেন বাস উঠে চলে যাবেন, মির্জাপুর থেকে বাস উঠে চলে যাবেন, বাসাইল থেকে আসবেন বাস উঠে চলে যাবেন, আপনার হচ্ছে কালীহাতি থেকে বাস উঠে এক গাড়িতে চলে যাবেন, মধুপুর থেকে চলে যাবেন, অন্যান্য যে এলাকাগুলো আছে আশেপাশে এলাকাগুলো, সেই জায়গা থেকে আপনি খুব আরামসে চলে যাবেন। কিন্তু আপনারা যেটা করতেছেন এইটার জন্য দেখা যাইতেছে যে আমার হইতেছে কি হয়েছে যে আমি সামনাসামনি দিয়ে খাইতে পারবো না, আমার হাত ঘুরাইয়া পিঠ দিয়ে না, পেছন দিয়ে না, পাশার তল দিয়ে না খাওয়ার চিন্তা ভাবনা, সেই ধরনের চিন্তা ভাবনা হতেছে। সেহেতু আমরা তীব্র প্রতিবাদ জানাইতেছি যে আমরা টাঙ্গাইলকে ময়মনসিংহ বিভাগের অন্তর্ভুক্ত চাই না, কখনোই চাই না, আদৌ চাই নাই, এমনকি চাবো না কোনো দিন। কারণ আমরা চাই সবসময় আমরা ঢাকার সাথে আমরা অ্যাটাচ থাকি, কারণ একটা ঐতিহ্য ব্যাপার আছে। কারণ যেটা হচ্ছে আমাদের টাঙ্গাইলের যে ঐতিহ্য, আমরা যতদিন পর্যন্ত ঢাকায় আমাদের সব কিছু চলাচল, আমাদের প্রত্যেকটা কাজই হচ্ছে ঢাকা কেন্দ্রিক, আমাদের প্রত্যেকটা কাজে ঢাকা কেন্দ্রিক। সেই দিক থেকে আমাদের তো ময়মনসিংহ ওই দিকে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ওদিক দিয়ে গেলে আমাদেরকে শুধুমাত্র জ্বালাতন করা ছাড়া আমাদের একটা হচ্ছে রিমান্ডে নেওয়ার মতো একটা কাজ হয়ে যাবে, ঠিক আছে? এটা আমরা কখনোই চাই না, টাঙ্গাইলবাসী কখনোই চায় না। টাঙ্গাইলে খোঁজ নেওয়া দেখে যে কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার আগে সেই অঞ্চলের মানুষের সিদ্ধান্ত নিয়ে তারপরে সেটা বাস্তবায়ন করতে হয়। এই জিনিসটা মাথায় রেখে অবশ্যই যে কাজটা করা উচিত। আর যে কাজটা করতে চাইতেছে, যারা এই সিদ্ধান্ত নিতে চাইতেছে, তাদের ভ্যাকসিন দেওয়া উচিত,
কারণ তারা হচ্ছে তাদের নিশ্চিত পাগলা কুত্তায় কামড়াইছে, তা না হলে এই ধরনের সিদ্ধান্ত তারা না বুঝে না জানে না দেখে হয়তো আপনার 10টা কাজের মধ্যে হচ্ছে এই 2টা কাজ আপনার সুবিধা হবে সেইটার কথা চিন্তা করে আপনি বাকি 10টা কাজটা ফালাই দিয়ে আপনি এই কাজটা করে বসবেন, এটা তো কখনোই গ্রহণযোগ্য না। হ্যাঁ, সেহেতু আমি মনে করি যে আপনাদেরকে সবার ভ্যাকসিন দেওয়া উচিত যারা এই কাজটা করছেন। এখন হচ্ছে ময়মনসিংহবাসীর একটা কথা বলতে চাই, হয়তো আপনাদের কাছে আমাদের কথাটা খারাপ লাগতে পারে, কিন্তু আপনারা আমাদের পারিপার্শ্বিক বিষয়টা চিন্তা করে দেখবেন যে আসলেও আমাদেরকে এখানে অন্তর্ভুক্ত হলে কতটুকু সুবিধা অসুবিধা হচ্ছে। আপনারা ময়মনসিংহে আছেন, আপনাদের হয়তো মনে হবে যে না আমাদের এখানে হলে ভালো হয়, কিন্তু আমাদের বিষয়টা যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে আমরা কখনোই এই দিক থেকে আমরা হচ্ছে স্যাটিসফাই না যে আমরা এখানে যাই হচ্ছে আপনার বিভাগ করলে পরে আমাদের একটা সুবিধা হবে। এটা হচ্ছে আসলে সব কিছু পারিপার্শ্বিক বিষয়টা চিন্তা ভাবনা করে এটা করা উচিত। আমার কথাই যদি কেউ কষ্ট পেয়ে থাকেন দয়া করে ক্ষমা করবেন। আর বিষয়টা অবশ্যই একটু চিন্তা করে দেখবেন যে আসলে আমাদের কিন্তু ওই দিকে ওই উল্টা দিকে যাওয়াটা আমাদের কখনোই আসলে আমাদের জন্য কখনো বোধগম্য হবে না। অবশ্যই আমরা চাই যে আমাদের বিভাগটা ঢাকায় থাকুক, আমি এটাই মনে করি। যারা যারা এই বিষয়টা মনে করেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবার সাথে পৌঁছে দেবেন এবং সবার সাথে শেয়ার করবেন এবং কমেন্টসে লিখে যাবেন যে আসলে আপনি টাঙ্গাইলকে ঢাকায় চান না ময়মনসিংহে চান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।